সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এভাবে রাতের বেলা ঘুরতে যা ভালো লাগে না, ভীষণ মজা হয়। আকাশে কত সুন্দর চাঁদের আলো, চারিদিকে আলো একেবারে ঝলমল করছে। এমন জ্যোৎস্না রাতে গান গাইতে ঘুরতে ভালোই লাগে। মিসকে শিয়াল নিজের মনের মাধুরী মিশিয়ে গান গাইতে থাকে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে তখন চাঁদের আলো ঝলমল করছিল। এমন সময় মিসকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে আরে, এভাবে শব্দ করছে কি? কি ভয়ঙ্কর শব্দ! ওরে বাবা, কোনো হিংস্র জন্তু নয় তো আবার? ও মাগো, ভয়ে তো আমার শরীর একদম শিউরে উঠছে। কোথায় ভাবলাম একটু চন্দ্রবিলাস করব, কিন্তু এখন তো দেখছি আমাকে বোধবিলাস করতে হবে। মিসকে শিয়াল তবুও মনের মাঝে সাহস নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে, কিন্তু তবুও বারবার ভয়ঙ্কর শব্দ হতেই থাকে। এতে মিসকে কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় মিসকে একটা পশুর ছানা দেখতে পায়। আরে, এটা আবার কার ছায়া? দেখি তো ভালো করে, আশেপাশে কেউ আছে নাকি? এরপর মিসকে আশেপাশে ভালো করে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পারে না। এতে মিসকে বেশ চিন্তিত হয়ে যায়। আরে এ কি? ছায়া আছে কিন্তু কোনো পশু নেই। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর ব্যাপার! পালা মিসকে, এখনই পালা। নিশ্চয়ই এখানে কোনো আত্মা এসে হাজির হয়েছে। মিসকে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে। মিসকে ভয়ে আর পেছনে তাকায় না। মিসকের মনে হতে থাকে মিসকের পিছু কেউ ছুটছে। মিসকে দৌড়াতে দৌড়াতে নিজের গুহায় চলে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই সে রাত কেটে যায়। পরের দিন সকালে মিসকে, এই মিসকে, কি রে, তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে তো এত বেলা অবধি কখনো ঘুমাতে দেখি না। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? মিসকে, এই মিসকে, আরে মরে টরে গেল নাকি? বল্টু শিয়াল এভাবে মিসকে ডাকতে থাকে। অবশেষে অনেকবার ডাকার পর মিসকে শিয়াল নিজে সাড়া দেয়। আরে, আমি এখানে এলাম কি করে? হ্যাঁ রে, দেখি তো তোর মাথা ঠিক আছে কিনা। তুই তোর গুহায় থাকবি না তো কে থাকবে শুনি? কি যাতা বকছিস? কাল তো মনে হয় আমি জঙ্গলে ছিলাম। তারপর কি হয়েছিল? এ কি, আমার মনে পড়ছে না কেন? আমি কিছুই মনে করতে পারছি না কেন? মিসকে অনেক মনে করার চেষ্টা করে। অবশেষে মিসকের সব কথা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়েছে বন্ধু। কাল নিশ্চয় আমি কোনো ভূতের খপ্পরে পড়েছিলাম। ওরে বাবারে, কি ভয়ঙ্কর শব্দ! বন্ধু, আমি ভেবেছিলাম তোর মাথাটা অর্ধেক গেছে, কিন্তু এখন দেখছি তোর পুরো মাথাটাই গেছে। সত্যি হাসালি, জঙ্গলে কিনা ভূত আছে? আরে হ্যাঁ বন্ধু, আমি নিজে ছায়া দেখেছি। ওরে বাবারে, আমি আর জঙ্গলে কখনো বের হব না, নয়তো আমি মরেই যাব। চুপ বোকা, কোনো ভূত টুত নেই। এখন চল, বাইরে যাব। বল্টুর কথায় মিসকে ভীষণ ভয় পেয়ে যায়। মিসকে কিছুতেই গুহা থেকে বের হয় না। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে ভূতের কথা সবাই জেনে যায়। হ্যাঁ রে বল্টু, মিসকে এসব কি বলছে? জঙ্গলে কি না ভূত এসেছে? হ্যাঁ বাঘমশাই, মনে হয় মাথাটা একেবারে গেছে। সত্যি? পাগল ছাগল দিয়ে জঙ্গলটা একেবারে ভরে যাচ্ছে। কি বাঘমশাই, আপনি পাগল ছাগল বলেন কেন? তার মানে কি আমি বেশি হয়ে গেছে? আমাকে কিনা বেশি বলছে। ছাগল সেখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বাঘ পড়ে যায় মহা বিপদে। আরে আরে, কেউ থামা ওকে। আরে ছাগল তো আমি ওটা কথার কথা বলেছি, কি মুশকিলে পড়ে গেলাম। সবাই ছাগলকে চুপ করায়। এভাবেই 2-3 দিন কেটে যায়। এদিকে একদিন, ও বাবা গো, এখন নাকি আমাকে আবার বোনের বাড়িতে যেতে হবে। বুঝি না বাবা, আমার বোনটা আবার এত তাড়াতাড়ি ডেকে পাঠালো কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এত রাতে যেতে তো আমার ভীষণ ভয় করছে। যা হবে হবে, আমি বরং যেতে থাকি। এরপর হরিণী মনের সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ হরিণী একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে, এমন শব্দের কথাই তো মিসকে দাদা শুনেছিল। তার মানে কি সত্যি জঙ্গলে ভূত আছে? ওরে বাবা রে, এই অন্ধকারে আমি পালাবো কি করে? হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সকাল হয়ে যায় আর তারপরই আরো কদিন কেটে যায়। বাঘমশাই, আপনি কি খবর শুনেছেন? জঙ্গলে তো হরিণী নেই। আজ কদিন হলো হরিণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো কোথাও গেলে আমাকে বলে যায়। নিশ্চয়ই ওই রাক্ষস ভূতের কাজ এটা। আমার মনে হয় হরিণীকে ওই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে, নয়তো যাবে কোথায়? চুপ কর,
গেছে হয়তো বা কোথাও, সময় হলে ঠিকই চলে আসবে। কোনো আত্মীয়র বাড়িতে হয়তো বা বেড়াতে গেছি। কিন্তু রাজা মশাই, হরিণী তো আগে কখনো এইভাবে কোথাও যায়নি, আর যদি যেত তাহলে একদিনের মাঝেই ফিরে আসতো। আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। আরে ভয় পেলে একদম চলবে না, বরং এভাবে বললেই জঙ্গলের সবাই আরো ভয় পেয়ে যাবে। হরিণী এভাবে না থাকার ব্যাপারটা সবাইকে অনেকটা ভাবিয়ে তোলে, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। কিন্তু বেশ কিছুদিন পর থেকেই জঙ্গলে একটার পর একটা পশু হারিয়ে যেতে থাকে। এতে সবার মাঝে ভীষণ আতঙ্ক দেখা যায়, আর সবাই মিসকের কথা বিশ্বাস করতে থাকে। আর সবাই রাতে গুহা থেকে প্রায় বের হওয়া বন্ধ করে দেয়। পশু পাখিরা কেউ আর শিকার খুঁজতে বের হয় না। উফ বাবা, আজ কতদিন হলো ঠিকভাবে খাবার খুঁজতে যাই না। কেন যে কলা বাগানটা এত দূরে হয়েছে? ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো, কিন্তু এখন তো দেখছি সন্ধ্যা নেমে এলো। জানি না আমার সাথে আজ কি সর্বনাশী কাণ্ড হবে। বানর জোরে জোরে পা চালাতে থাকে, কিন্তু এত দ্রুত যাওয়ার পরও রাত নেমে আসে, আর বানরের সাথেও একই ঘটনা ঘটে। আরে কি মিসকে, তুই হাঁপাচ্ছিস কেন? আবার কোনো খারাপ খবর আছে নাকি? নতুন করে আবার কি হলো? সে আর খারাপ খবর, ভয়ঙ্কর খারাপ খবর। বানরের মৃতদেহ তো নদীর পাড়ে পাওয়া গেছে, পুরো শরীর একদম রক্তে ভেজা। দেখেই মনে হচ্ছে বানরকে কেউ চিড়ে চিড়ে খেয়েছে। কি হচ্ছে এসব জঙ্গলে? তাই নাকি? চল তো আমরা গিয়ে দেখি। এই চলো সবাই। এরপর সবাই মিলে জঙ্গলের নদীর পাড়ে যায়। ওরে বাবারে, নিশ্চয়ই এটা ভূতের কাজ। ওরে বাবারে, কি পরিবার হিংস্রভাবে মেরে ফেলেছে। সবাইকে পালাতে হবে। কি হলো, সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন? পালাও। সব পশুরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাঘ বসে বসে তা দেখতে থাকে আর কিছু একটা চিন্তা করতে থাকে। সবাই তো ভাবছে ভূত, কিন্তু আমার মাথায় তো অন্য কিছু চলছে। আসলে কি কোনো আত্মাভূত আছে, নাকি কোনো হিংস্র পশু? আমাকে ব্যাপারটা ভাবতেই হচ্ছে। কোথাও তো একটা জটলা আছেই, এই জটলাটা আমাকেই খুলতে হবে। বাঘ ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। এদিকে সব পশু পাখিরা একসাথে মিলে আলোচনা করতে থাকে। এমন সময় টুনি পাখি ভয়ে জড়সড় হয়ে সেখানে আসে। মহারাজ, কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর আমি চোখ খুলে একটা ভয়ঙ্কর ছায়া দেখেছি। ওরে বাবারে, শরীর থেকে আবার আত্মাটা প্রায় বেরিয়ে গিয়েছিল। টুনির কথায় সবাই আরো ভয় পেয়ে যায়। আরে টুনি, কি হয়েছে? চুপ করো সবাই। সবাই কি পাগল হয়ে গেলে নাকি? আমার মনে হয় এসব কোনো হিংস্র পশুর কাজ, তাই আমাদের সবাইকে এক হতে হবে। ওরে বাবারে, না না, আমরা এসব নিয়ে কিচ্ছু করব না। জীবনটা চলে যাবে। যাব না। ওটি তো কোনো হিংস্র পশু নয়। বাঘের কথায় রাজি হয় না কেউ। অবশেষে বাঘ সবাইকে বোঝানোর পর সবাই রাজি হয়। এরপর তারা দোষীকে বের করার জন্য একটা বুদ্ধি বের করে, আর রাতে বাঘ একাই রাস্তায় হাঁটতে থাকে, আর বাকি পশুরা সবাই আড়ালে লুকিয়ে থাকে। এমন সময় তারা সবাই মিলে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, আর বাঘ সামনে তাকিয়ে দেখে একটা বড় সিংহ। সবাই বেরিয়ে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। বাঘের কথা শুনে সবাই তাড়াতাড়ি সেখানে আসে, আর সিংহকে সবাই ঘিরে ফেলে, আর সিংহ ভীষণ ভয় পেয়ে যায়। বলেছিলাম না তোমাদের, এটা কোনো হিংস্র পশুর কাজ। এখন দেখলে তো, এই সিংহ এতদিন থেকে জঙ্গলে পশু খেয়ে বেড়াচ্ছি, আর আমরা ভূত ভেবে হাত গুটিয়েছিলাম। সবাই মারো এই সিংহকে। এই, এটা ভালো হচ্ছে না কিন্তু। সিংহ জোরে হুঙ্কার দেওয়ার পরও সবাই সিংহকে মারতে থাকে, আর সিংহ সেখানেই মারা যায়। মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে। মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন, আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি, মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে। এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়।
এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছে। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না। তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আমার কোনো বিপদ হবে না। এইসব কিছু তোদের হিংসেমো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিসকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব। তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনীর হিংসা হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসা হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি। তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিচকে দাদা কেমন যেন। আমরা মিচকে দাদার ভালো চাইলেও মিচকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিচকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আবার তো কোনো বিপদ হলোই না। আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলের সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তাই একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না। তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি, বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে। চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না, আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই, আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন বিপদে পড়লাম আমি। এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে।
মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায় আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকে চিৎকারে, কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও ভাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখি তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে সাজাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলের সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিচকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিচকে কোথায়? মিচকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিচকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিচকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিচকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো 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 সবাই, তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো একটা নদী, তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয় আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিচকে দাদা, একে হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.